এক যুবক সবসময় যখন তার পিতা ইন্তেকাল করেছে তার পিতার নামে দান সদকা করত। তো হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে নিজেও আমল বাদ দিয়েছে, আর পিতার নামেও যে ইসালে সওয়াব করতো সেটাও বাদ দিয়েছে। তো ওই যুবকের কবরের পাশ দিয়ে এক বুজুর্গ ব্যক্তি যাচ্ছিলেন। তো যাওয়ার পথে তার হঠাৎ নিদ্রার মতো আসে, ঘুম তন্দ্রা আসে। তো সেই কবরের পাশে সে হালকা ঘুমানোর জন্য শুয়ে পড়ে। যখন নাকি শুয়ে পড়েছে, হঠাৎ করে সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সমস্ত কবরবাসী খুব আনন্দিত অবস্থায় আছে, কিন্তু একজন ব্যক্তি খুব মুখ কালো তার। তো সেই বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, সবাই তো খুব ভালো আছে, আপনার কেন এই অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা? তখন এই ব্যক্তি বলল যে আমার অবস্থাও ভালো ছিল, আমার জন্য আমার অমুক সন্তান অমুক বাজারে থাকে, সে দান সৎকার করত, নেক আমল করে আমার জন্য ইসালে সওয়াব করত। তখন আমি খুব ভালো ছিলাম, হঠাৎ করে সে খারাপ হয়ে গেছে। আপনি অমুক বাজারে গিয়ে আমার সন্তানকে একটু বলবেন এই বিষয়টা। যখন নাকি সেই বুজুর্গ ব্যক্তি পরবর্তীতে ঘুম থেকে উঠে সেই যুবকের কাছে গেছে, যাওয়ার পরে এই ঘটনা খুলে বলছে, ওই যুবক সাথে সাথে তওবা করে তার পিতার নামে এরকম ইসালে সওয়াব করা শুরু করছে। তো ওই বুজুর্গ ব্যক্তি পরবর্তী দিন আর একদিন এরকম ঘুমে স্বপ্ন দেখেন যে সেই ব্যক্তিটা, ওই যুবকের পিতা এখন খুব হাসি খুশি এবং আনন্দিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সদকা কবরের আযাবকে হটায় দেয়। وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين। তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে এবং সেই জান্নাতের দিকে তোমরা পরস্পর প্রতিযোগিতায় লিপ্ত হও, যেই জান্নাতের বিস্তৃতি হচ্ছে 7 আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ। 7 আসমান এবং জমিনের সমান যে জান্নাত, সেই জান্নাত লাভের জন্য তোমাদের প্রতিপালকের ক্ষমার দিকে তোমরা পরস্পরে প্রতিযোগিতা করো। এই জান্নাতের বিস্তৃতি কত বড় হবে! আমরা যে দুনিয়ায় বসবাস করছি, এরকম অসংখ্য গ্রহ মিলে একটা সৌরজগৎ হয়। আমাদের এই পৃথিবীর আশপাশে বুধ গ্রহ আছে, মঙ্গল, বৃহস্পতি, এরকম গ্রহ আলাদা আলাদা নাম, যেটা নাকি সূর্যের চারপাশে ঘোরে। এরকম সৌরজগৎ এবং এরকম অসংখ্য সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। বিজ্ঞানীরা বলেন এরকম গ্যালাক্সি অসংখ্য প্রথম আসমানের নিচে আছে। সুবহানাল্লাহ। কত বড় কথা! যে পৃথিবীতে বসবাস করছি, এরকম অসংখ্য গ্রহ মিলে একটা সৌরজগৎ হয়, আর অসংখ্য সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয়। আর প্রথম আসমানের নিচে এরকম অসংখ্য লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে প্রথম আসমানের নিচে এরিয়াটা কত বড়! হাদিসে এসেছে প্রথম আসমানটা দ্বিতীয় আসমানের নিকট এরকম, যেমন একটা মাঠের নিচে একটা আংটি যদি ফেলায় রাখা হয়, আংটিটা যত ছোট, দ্বিতীয় আসমানের নিকট প্রথম আসমানটা এত ছোট। সুবহানাল্লাহ। এভাবে দ্বিতীয় আসমান তৃতীয় আসমানের কাছে আংটি তুলল, এভাবে 7 আসমান। আল্লাহ তাআলা বললেন তোমরা এরকম জান্নাত লাভের আশায় একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হও। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিনদের জন্য প্রস্তুত করা হয়েছে। মুত্তাকিন কারা? আল্লাহ রাব্বুল আলামিন এইখানে 5টা সিফাতের কথা বলেছেন, 5টা গুণ।
5টা গুণের অধিকারী যারা হবে তারাই এই জান্নাত লাভ করবে। এর মধ্যে প্রথম গুণ হচ্ছে الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس الذين ينفقون في السراء والضراء যারা সচ্ছলতায় অসচ্ছলতায় আল্লাহর রাস্তে খরচ করবে, এটা হচ্ছে প্রথম গুণ। যখন সচ্ছল টাকা পয়সা আছে, আনন্দ খুশিতে আছে, তখনও আল্লাহর রাস্তে দান করবে, খরচ করবে। এমনিভাবে যখন নাকি কষ্টের মধ্যে থাকবে, দুঃখের মধ্যে থাকবে, তখনও আল্লাহর রাস্তে খরচ করবে। আল্লাহর রাস্তে খরচ করার অনেক ফজিলত আছে, অনেক ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন এই যে দান করি আমরা, এই দানের কারণে আমাদের ধন সম্পদের মধ্যে বরকত দান করেন। কথায় আছে দানের ধন বাড়ে। আসলে বাস্তবেই আল্লাহ রাব্বুল আলামিন দানের কারণে মানুষকে অনেক বিপদ থেকে বাঁচায়, ধন সম্পদ বৃদ্ধি করে। দানে যে ধন বাড়ে, একথা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم ما نقصت صدقة من مال যে সদকার মাধ্যমে কখনোই সম্পদ কমে না, সদকার মাধ্যমে কখনোই সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। আরবের এক যুবক নতুন বিবাহ করেছে। বিবাহ করার পরে তার সংসারে অভাব অনটন দেখা দিয়েছে। পরিবার পরিজন, মাতা পিতা এবং নতুন বিবি, এত মানুষ নিয়ে সে যে বেতন পায়, সেই বেতনে তার হয় না, খরচে কোলাচ্ছে না। 3000 রিয়াল বেতন পায়। তো মাস শেষ হতে না হতেই 20-22 দিন অতিবাহিত হওয়ার পরেই তার সংসারে টাকা সব খরচ হয়ে যায় এবং তার ঋণ করতে হয়। তো এভাবে প্রত্যেক মাসেই সে ঋণগ্রস্ত হচ্ছে। তো খুব পেরেশান হয়ে, নৈরাশ হয়ে তার এক আলেম বন্ধুর নিকট সে গিয়েছে পরামর্শের জন্য। যাওয়ার পরে কুশল বিনিময়ের পরে খুলে বলেছে তার সমস্যার কথা। তো সে আলেম বন্ধু মনোযোগ সহকারে শুনে তাকে পরামর্শ দিয়েছে যে তুমি মাসিক যে ইনকাম করো, যে বেতন পাও, এই বেতনের কিছু অংশ আল্লাহর রাস্তায় দান করবা। তো সেই যুবক মনে মনে ভাবছে, এটা কেমন অবস্থা, 3000 রিয়াল মাত্র বেতন পাই, এই বেতনে তো আমার খরচ চলছে না। এর মধ্য থেকে আবার যদি নির্ধারিত করি যে এত অংশ আমি দান করব, তো কিভাবে চলবে? তখন সেই যুবক এই হাদিস শুনিয়ে দিয়েছেন যে মা নাকাসা সাদাকাতুম মিন মালিন, যে সদকা করলে ধন সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়। এই পরামর্শ শুনে সে বাসায় এসে আবার পরামর্শ করছে স্ত্রীর সাথে। তখন স্ত্রী তাকে পরামর্শ দিয়েছে, আচ্ছা ঠিক আছে, তা আমরা পরীক্ষামূলক এরকম নির্ধারণ করে দান করা শুরু করি। তো সেই যুবক তার বেতনের নির্ধারিত একটা অংশ নির্ধারণ করলো যে প্রত্যেক মাসে সেটাকে দান করবে। তো যখন নাকি দান করা শুরু করেছে, 1 মাস 2 মাস যেতে না যেতেই তার ইনকামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়েছেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে এমন বরকত দিয়েছেন, এক পর্যায়ে যে কোম্পানিতে সে চাকরি করত, সেই কোম্পানির একটা শেয়ার সে ক্রয় করেছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে দানে ধন বাড়ে। দানে কি বাড়ে? ধন বাড়ে। আমাদের এক মুসল্লি ফরিদপুরের সব সময় যে কোনো টাকা যায় তার কাছে যাওয়া হইলে সব সময় সে দান করে। অথচ বিক্রি করে মুরগি, কি বিক্রি করে? মুরগি বিক্রি করে। আমি দেখলাম গত মাসে যে সে কি পরিমাণ দান করে, তো হিসাব করে দেখলাম প্রায় 5-6 হাজার টাকা মাস এসে দান করেন। সুবহানাল্লাহ।
তাকে গতকাল জিজ্ঞাসা করলাম, কি অবস্থা আপনার ব্যবসার, কি অবস্থা? তো সে বলতেছে, আল্লাহ তাআলা এত বরকত দিছে বলার মতো না, কারো কাছে বলি না, আপনাকে বললাম। তো এই সমস্ত ঘটনার মাধ্যমে বোঝা যায়, এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, দানে কি বাড়ে? ধন বাড়ে। সদকা করলে বিপদ আপদ দূর হয়। সদকার দ্বিতীয় ফজিলত হচ্ছে সদকা করলে বিপদ আপদ দূর হয়। عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالصدقة فإن البلاء لا يتخطاها بادروا بالصدقة তোমরা সদকার ব্যাপারে জলদি করো, সদকার ব্যাপারে তাড়াহুড়া করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت وأنفقوا مما رزقناكم আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, যে রিজিক দিয়েছি, তার হতে খরচ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত তোমাদের নিকট মৃত্যু আসার আগেই তোমরা খরচ করো। যখন মৃত্যু এসে যাবে, ফায়াকুলু রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব মৃত্যু আসার পরে যদি আরজ করো যে আল্লাহ সামান্য সময় দেন, ফাতাসাদদাকু ওয়া কুন মিনাস সালিহিন আমি সদকা করব এবং নেককার হয়ে যাব, ভালো হয়ে যাব। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা যখন মৃত্যু এসে যাবে তখন সামান্য সুযোগও দেওয়া হবে না। এই জন্য আল্লাহ রাসূল বললেন, বাদিরু বিসসাদাকা সদকার ব্যাপারে জলদি করো। ফাইনাল বালাআ লা ইয়াতাখাত্তাহা যে নিশ্চয়ই বালা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। অর্থাৎ যেই বিপদ বালা মুসিবত আসার, যেই বালা মুসিবত আসার কথা যদি কোনো ব্যক্তি সদকা করে, সেই বালা মুসিবত আর আসতে পারে না। হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের ঘটনা ইসরাঈলের রাতে বর্ণিত যে এক পাখি সুলাইমান আলাইহিস সালামের নিকট এসে অভিযোগ করলো যে আল্লাহর নবী, অমুক গাছের চূড়ায় আমার বাসা, আমার যখন বাচ্চা হয় অমুক ব্যক্তি গাছে উঠে আমার বাচ্চাকে নিয়ে যায় এবং সেটাকে খেয়ে ফেলে, বাচ্চাকে খেয়ে ফেলে। আপনার নিকট অভিযোগ করলাম, আপনি এর বিচার করুন। সুলাইমান আলাইহিস সালাম তার সামনে উপবিষ্ট যারা ছিলেন তাদের মধ্য হতে দুইজন জিনকে ডেকেছেন, ডেকে এনে তাদেরকে দায়িত্ব দিয়েছেন, যমক ব্যক্তি যখন এই পাখির বাচ্চা ধরার জন্য গাছে উঠবে, তো গাছে ওঠা যখন বাচ্চা ধরার চেষ্টা করবে, তখন তোমরা দুইজন তাকে ফেলে দিবে, যাতে অত উপর থেকে পড়ে তার শাস্তি হয়ে যায়। পরের দিন যখন নাকি সে পাখির পুনরায় বাচ্চা হয়েছে, তো সেই ব্যক্তি সে বাচ্চা ধরার ইচ্ছায় ঘর থেকে বের হয়েছে। তো প্রতিমধ্যে একজন ভিক্ষুক তার নিকট এসে ভিক্ষা চেয়েছে যে আল্লাহ হস্তে আমাকে কিছু দান করেন। তো সেই ব্যক্তি, তার নিকট 2টা রুটি ছাড়া আর কিছুই ছিল না, তো সে 2টা রুটি ওই ভিক্ষুককে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে সেই গাছের নিকট গেছে, গাছে ওঠার পরে বাচ্চা 2টাকে ধরছে, ধরে এনে আবার সে ভুনা করে খেয়ে ফেলছে। তো সেই পাখি, এই বাচ্চার মা যে পাখি, পুনরায় সুলাইমান আলাইহিস সালামের নিকট এসে অভিযোগ করলো যে আল্লাহর নবী, আপনি কি বিচার করলেন? অমুক ব্যক্তি তো গাছে উঠে পুনরায় আমার বাচ্চাকে ধরে নিয়ে খেয়ে ফেললো, আপনি কি বিচার করলেন? সুলাইমান আলাইহিস সালাম সেই 2 জিনকে ডাকছে, ডাকার পরে বলতেছেন যে আমি যে তোমাদেরকে আদেশ করলাম, তোমরা তো আদেশ মান্য করলে না। সেই 2 জিন বলতেছেন ওই ব্যক্তি যখন গাছে উঠেছে তখন আমরা তাকে ফেলে দেওয়ার ইচ্ছা করেছি, ওই মুহূর্তে 2 জন ফেরেশতা এসে আমাদেরকে বাধা দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ এই যে ব্যক্তি 2টা রুটি দান করেছে, এই সৎকার বিনিময়ে
আল্লাহ রাব্বুল আলামিন তার এই আসন্ন বিপদ থেকে রক্ষা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এটাই বললেন, বাদিরু বিসসাদাকা, তোমরা সদকার ব্যাপারে জলদি করো, ফাইনাল বালাআ লা ইয়াতাখাত্তাহা, নিশ্চয়ই বালা মুসিবত সদকাকে অতিক্রম করতে পারে না। সদকার দ্বিতীয় ফজিলত হচ্ছে সদকা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করেন এবং খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন, খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إن الصدقة لتدفئ غضب الرب إن الصدقة لتدفئ غضب الرب وتدفع عن ميتة السوء। আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত আল্লাহ রাসূল বলেন যে নিশ্চয়ই সাদাকা এটা আল্লাহ তাআলার রাগকে প্রশমিত করেন, রাগকে কমায় দেন এবং খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন। অসংখ্য ঘটনা আছে। আমাদের ফরিদপুরের এক মুসল্লি, বেশি ভালো কাজ সে করতে পারতো না, অসুস্থ ছিল, ব্যবসা বাণিজ্য করত, ইট বালু খোয়া রড এই জাতীয় ব্যবসা করত। তো মানুষ তাকে বেশি ভালো মানুষ হিসেবে জানতো না, কিন্তু তার একটা বৈশিষ্ট্য ছিল, যখন কোনো ওয়াজ মাহফিল, কোনো মাদ্রাসা, কোনো মসজিদের কোনো তাকাজা নিয়ে তার সামনে যাওয়া হইতো, সে কখনোই কাউকে খালি হাতে ফেরত দিতেন না, সবসময় দান করতেন। আমি যতবার তার নিকট গিয়েছি কোনো সময় সে বলে না যে ওর নেই, অথচ সে ঋণী ছিল। তো এইভাবে সে দান করতে, তার গুণ ছিল, সিফাত ছিল। সেই মুসল্লির নাম হচ্ছে ফরিদ চাচা বলতাম আমরা। তো গত বছর যখন নাকি সিলেটে সফরে ছিলাম আমি, চিল্লা সফরে, তো হঠাৎ ফোন পেলাম যে অমুক ফরিদ চাচা মারা গেছে। তো যিনি ফোন দিয়েছেন তার বড় ভাই ফোন দিয়ে বলতেছেন যে মারা গেছে, আমার কোনো আফসোস নেই, কারণ যখন নাকি সে অ্যাম্বুলেন্সে ছিল এবং খুব কষ্ট পাইতেছিল, আমরা সবাই তার পাশে ছিলাম, তো সে বারবার বলতেছিল আমাকে কালিমা পড়াও। আশেপাশের লোকজন সবাই বলতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তালকিন করতেছিল এবং সেও জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বারবার পড়তেছিল। এই অবস্থায় তার ইন্তেকাল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, যার শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। একটা চাক্ষুষ প্রমাণ আমি নিজে হাতে পাইলাম, তো সাথে সাথে আমার এই হাদিসের কথা মনে পড়ে গেল যে সদকা করার মাধ্যমে আল্লাহ তাআলা খারাপ মৃত্যু থেকে হেফাজত করে, খারাপ মৃত্যু থেকে হেফাজত করে। এজন্য খুব বেশি পরিমাণে সদকা করা উচিত। যখনই ঘর থেকে বের হব, যতটুকু সামর্থ্য হয় সদকা করব। তো এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বিপদ থেকে মুক্তি দান করবেন, ভালো মৃত্যু দান করবেন। সদকার আরেকটা ফজিলত হচ্ছে সদকা কবরের আযাবকে হটায় দেয়। عن عقبة بن عامر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الصدقة لتدفع عن أهلها حر القبور। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, আল্লাহর নবী বলেন যে নিশ্চয়ই সাদাকা কবরের আযাবকে হটায় দেয়। সুবহানাল্লাহ। সাদকা কবরের আযাবকে হটায় দেয়। ইন্নামা ইয়াস্তাজিল্লুল মুমিনু ইয়াওমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, নিশ্চয়ই প্রত্যেকটা মুমিন যা নাকি সদকা করত, বেশি থেকে বেশি কি করত, সদকা করত, কালকে আমাদের ভয়াবহ মুহূর্তে যখন সূর্য খুব নিকটে চলে আসবে, ওই সময় তারা তাদের এই যে সদকা করেছে দুনিয়াতে থাকতে, এই সদকার ছায়া তলে আশ্রয় গ্রহণ করবে। সুবহানাল্লাহ। সদকার আর একটা ফজিলত হচ্ছে যে সদকা কি করবে, কবরের আযাবকে হটায় দেবে।
এরকম ঘটনাও আছে। এক যুবক সবসময় যখন তার পিতা ইন্তেকাল করেছে, তার পিতার নামে দান সদকা করত। তো হঠাৎ করে শয়তানের ধোঁকায় পড়ে নিজেও আমল বাদ দিয়েছে, আর পিতার নামেও যে ইসালে সওয়াব করতো সেটাও বাদ দিয়েছে। তো ওই যুবকের কবরের পাশ দিয়ে এক বুজুর্গ ব্যক্তি যাচ্ছিলেন। তো যাওয়ার পথে তার হঠাৎ নিদ্রার মতো আসে, ঘুম তন্দ্রা আসে। তো সেই কবরের পাশে সে হালকা ঘুমানোর জন্য শুয়ে পড়ে। যখন নাকি শুয়ে পড়েছে, হঠাৎ করে সেই ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে সমস্ত কবরবাসী খুব আনন্দিত অবস্থায় আছে, কিন্তু একজন ব্যক্তি খুব মুখ কালো তার। তো সেই বুজুর্গ ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলো, সবাই তো খুব ভালো আছে, আপনার কেন এই অবস্থা, জীর্ণ শীর্ণ অবস্থা? তখন এই ব্যক্তি বলল যে আমার অবস্থাও ভালো ছিল, আমার জন্য আমার অমুক সন্তান অমুক বাজারে থাকে, সে দান সদকা করতো, নেক আমল করে আমার জন্য ইসালে সওয়াব করতো। তখন আমি খুব ভালো ছিলাম, হঠাৎ করে সে খারাপ হয়ে গেছে। আপনি অমুক বাজারে গিয়ে আমার সন্তানকে একটু বলবেন এই বিষয়টা। যখন নাকি সেই বুজুর্গ ব্যক্তি পরবর্তীতে ঘুম থেকে উঠে সেই যুবকের কাছে গেছে, যাওয়ার পরে এই ঘটনা খুলে বলছে, ওই যুবক সাথে সাথে তওবা করে তার পিতার নামে এরকম ইসালে সওয়াব করা শুরু করছে। তো ওই বুজুর্গ ব্যক্তি পরবর্তী দিন আর একদিন এরকম ঘুমে স্বপ্ন দেখেন যে সেই ব্যক্তিটা, ওই যুবকের পিতা এখন খুব হাসি খুশি এবং আনন্দিত অবস্থায় আছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল সদকা কবরের আযাবকে হটায় দেয়। এমনি হবে সদকার পঞ্চম ফজিলত হচ্ছে সদকা গুনাহকে মিটায় দেয়। সদকা কি করে? গুনাহকে মিটায় দেয়। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ الخطيئة كما يطفئ الماء النار। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে সদকা গুনাহ খাতাকে মিটায় দেয়। সুবহানাল্লাহ। পানি যেভাবে আগুনকে নিভিয়ে দেয়, ঠিক তেমনি ভাবে সদকা গুনাহ খাতাকে মিটায় দেয়। আগে কোন জামানাতে একটা ঘটনা বর্ণিত হয়েছে, তখন শয়তানকে দেখা যেত। তো এক বুজুর্গ ব্যক্তি হঠাৎ শয়তানকে দেখলো, খুব চিন্তিত অবস্থায় রয়েছে, খুবই চিন্তিত অবস্থায়। তাকে জিজ্ঞাসা করলো, তুমি এত পেরেশানি কেন, চিন্তা কেন? তো সে বলল যে আমার ওই সমস্ত মানুষদের ব্যাপারে খুব চিন্তা হয় যারা গুনাহগার, ফাসিক কিন্তু দানশীল, তাদের ব্যাপারে আমার ভয় হয়। কারণ না জানি আল্লাহ তাআলা কখন এই দানের বিনিময়ে তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ। শয়তান আরো বলে যে ওই সমস্ত কৃপণ ব্যক্তি যারা ইবাদত গুজার, যারা কি ইবাদত গুজার, তাদের ব্যাপারে আমার কোনো ভয় নাই। কারণ এই কৃপণতার কারণে এক সময় না এক সময় এই ধন সম্পদের লোভ তাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। এই ঘটনার মাধ্যমে কি বোঝা গেল? সদকা গুনাহ খাতাকে মিটায় দেয়। সদকার আরেকটা বিশেষ ফজিলত হচ্ছে সদকা অসুস্থতা দূর করে। কি করে? অসুস্থতা দূর করে। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم بادروا হযরত আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন দাউ মারদাকুম বিসসাদাকা দাউ মারদাকুম বিসসাদাকা তোমাদের রোগীদেরকে তোমরা সদকার মাধ্যমে চিকিৎসা করো। সুবহানাল্লাহ। সদকার মাধ্যমে চিকিৎসা করো। আসলে একজনের অসুস্থতা, এটার সাথে আকীদা বিশ্বাস, আল্লাহ তাআলার প্রতি আকীদা বিশ্বাস এবং ইয়াকিনের অনেক বড় সম্পর্ক রয়েছে। অনেক বড় সম্পর্ক রয়েছে। একটা মানুষের মনে যদি বল থাকে যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সারাই দিবেন, তাহলে কিন্তু সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে।
সে কি হবে? তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, দাউ মারদাকুম বিসসাদাকা, তোমরা সাদকার মাধ্যমে নিজেদের অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা করাও। অনেক ঘটনা আছে। শেখ সুলাইমান ফাইয়াজ তিনি একটা ঘটনা বর্ণনা করেন যে এক মহিলার মেয়ের গলায় খুব সমস্যা, অসুস্থতা, অনেক ডাক্তারকে দেখিয়েছে, কোনো ফায়দা হয়নি। তো তার প্রতিবেশী একজন আলেম তাকে বলেছেন যে আল্লাহ রাসূল বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, সদকার মাধ্যমে তোমরা চিকিৎসা করাও। তো আপনি অনেক বড় লোক, আপনি এই নিয়তে দান করেন যে আল্লাহ, এই যে সদকা করলাম এর বদলতে আমার মেয়েকে সুস্থতা দান করো। তো সেই মহিলা তার এই কথা শুনে সব দিক থেকে নৈরাশ হয়ে গেছে, কোনো ডাক্তারের মাধ্যমে ভালো হচ্ছে না। এক পর্যায়ে যখন সে সদকা করা শুরু করছে এবং সে লক্ষ্য করছে যে আস্তে আস্তে তার মেয়ের গলা ভালো হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ, এটা দেখে সে আরো বেশি সদকা করা শুরু করছে। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সদকা করার বদৌলতে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেছেন, সুবহানাল্লাহ। আমাদের মাদ্রাসার এক উস্তাদ হেফজখানায় যখন পড়েছি, তো উস্তাদের ছেলে তার নিকটে এসে বলতেছেন যে আব্বু, আমি অসুস্থ হয়ে পড়েছি, জ্বর, অসুস্থ, খুব অসুস্থ। তখন সেই উস্তাদ বলেছেন, তুমি যে অসুস্থ হয়ে পড়ছো, তো এই পর্যন্ত কি আমল করছো? কোনো আমল তো করি নেই। তাহলে তো তুমি তোমার সুস্থতার চিকিৎসার জন্য আমি কোনো টাকা দিতে পারবো না, কারণ আল্লাহ রাসূল বলেছেন, দাউ মারদাকুম বিসসাদাকা, সদকার মাধ্যমে চিকিৎসা করো। এটা সদকা করতাম, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতাম, এরপরে চিকিৎসা করতাম। তো এই সমস্ত ঘটনার মাধ্যমে বোঝা যায় যে আসলেই সদকার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রোগ বালাইকে ভালো করেন, এতে কোনো সন্দেহ নাই। আছে কোনো সন্দেহ? আল্লাহ রাসূল যে বলেছেন, আল্লাহ রাসূলের কথায় কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। এজন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাতের কথা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, এত বড় জান্নাত মুত্তাকিনদের জন্য তৈরি করা হয়েছে। এই জান্নাতে যদি যেতে চাই তাহলে প্রথম গুণ হচ্ছে কি? সদকা করা, প্রকাশ্যে অপ্রকাশ্যে, গোপনে, সচ্ছলতায় অসচ্ছলতায় দান করা। এরপরে আল্লাহ বলেন, দ্বিতীয় গুণের কথা বলেন, ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, ওয়াল কাযিমিনাল গায়জ। এই মুত্তাকিদের দ্বিতীয় গুণ হচ্ছে তারা রাগকে হজম করবে, ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে হজম করবে, ওয়াল আফিনা আনিন নাস, এবং মানুষদেরকে মাফ করে দিবে। রাগকে হজম করবে, মানুষকে মাফ করে দিবে, এটা হচ্ছে দ্বিতীয় গুণ। সময় কম, সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি। এরপর দ্বিতীয় গুণ হচ্ছে والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله, যদি হঠাৎ তাদের থেকে কোনো ফাহিশা কাজ হয়ে যায়, অশ্লীল কাজ হয়ে যায়, অথবা এমন কোনো কাজ করে ফেলে নিজেদের উপর জুলুম করে, অন্য কোনো কবিরা গুনাহ করে ফেলছে, গুনাহ করে ফেলেছে, যাকারুল্লাহ, সাথে সাথে আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চেয়েছে, ক্ষমা চেয়েছে। তাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কে আছে গুনাহকে মাফ করার? আছে কেউ? কেউ নাই, কেউ নাই। ওয়ালাম ইউসিররু ইল্লা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। পঞ্চম গুণ হচ্ছে তারা যে কাজ করেছে, গুনার কাজ হয়ে গেছে, জেনে বুঝে সেই গুনার উপর অটল থাকে নাই, অবিচল থাকে নাই, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করছে, ইস্তেগফার করেছে, মাফ চেয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পাঁচটা গুণের অধিকারী যারা হবে, উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা
ওয়া নি'মা আজরুল আমিলিন। উলাইকা জাযাউহুম, এই সমস্ত মুত্তাকিদের জন্যই আল্লাহ তাআলা জাযা রেখেছেন, প্রতিদান রেখেছেন। কি প্রতিদান? মাগফিরাতুম মির রাব্বিহিম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে তারা মাফ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়া জান্নাতুন, এবং এমন জান্নাত আল্লাহ তাআলা দান করবে, তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হয়। যার তলদেশ দিয়ে কি প্রবাহিত হয়? নহর প্রবাহিত হয়। এই 5টা গুণ একদম সহজ না ভাই? কি বলেন? 1 নম্বর কি বলি তো সবাই? দান করা, আল্লাহ ওয়াস্তে খরচ করা। 2 নম্বর ওয়াল কাযিমিনাল গায়জ, রাগকে হজম করা। কেউ আমাকে চেঁচিয়ে দিয়েছে, আমার খুব রাগ লাগতেছে, আমি রাগকে কি করলাম? হজম করলাম। তার উপর রাগকে প্রয়োগ করলাম না, বরং রাগকে কি করলাম? হজম করলাম। হাদিসে আসছে, যদি তোমার রাগ হয়, তুমি যদি দাঁড়ানো থাকো বসে পড়ো, আর যদি বসা অবস্থায় এরপরও রাগ হচ্ছে তো শুয়ে পড়ো। হাদিসের কথা। এর জন্য রাগকে হজম করা, এটা হচ্ছে 2য় গুণ। 3য় গুণ হচ্ছে ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে ক্ষমা করে দেওয়া। তো রাগকে হজম করলাম আর মনে মনে রাখলাম, পরবর্তীতে সুযোগ পাইলে প্রতিশোধ নিব, এরকম না, বরং তাকে কি করে দেওয়া? ক্ষমা করে দেওয়া। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে যাচ্ছিলেন। আল্লাহ রাসূল বললেন, এই সাহাবী জান্নাতি। এই কথা শুনে সামনে যারা ছিলেন তার মধ্যে একজন সাহাবী, সেই সাহাবী পিছ গিয়েছেন এবং তার বাড়িতে মেহমান হয়েছেন। 3 দিন 3 রাত অবস্থান করেছেন এটা দেখার জন্য যে এই সাহাবীর কি আমল যে আল্লাহ রাসূল তাকে জান্নাতি বললেন। তো 3 দিনের পরে ওই সাহাবীর কাছে জিজ্ঞাসা করলেন যে, ভাই তুমি যে আমল করো, আমি তো একই আমল করি, অথচ আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বললেন, তোমার এমন বিশেষ কি আমল আছে যার কারণে আল্লাহ রাসূল তোমাকে জান্নাতি বললেন? তখন সেই সাহাবী বললেন, আসলে আমার বিশেষ কোনো আমল নাই, তবে একটা আমল আমার এরকম আছে, আমি যখন ঘুমাইতে যাই রাতে, ঘুমানোর জন্য শয়ন করি, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে, আল্লাহ আমি সবাইকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমি সবাইকে মাফ করে দিলাম, তুমি আমাকে মাফ করে দাও। আমি প্রতিদিন ঘুমানোর সময় এই দোয়া করি। তখন সেই সাহাবী বলেন, হ্যাঁ, এই আমলের কারণে আল্লাহ রাসূল আপনাকে জান্নাতি বলেছেন। তো এই গুণ অর্জন করা, সবাইকে কি করে দেওয়া? মাফ করে দেওয়া। 4 নম্বর গুণ হচ্ছে, যদি কোনো ফাহিশা কাজ হয়ে যায়, গুনাহ কাজ হয়ে যায়, হতেই পারে, মানুষকে আল্লাহ তাআলা 2টা গুণ দিয়ে সৃষ্টি করেছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন, আবার ভালো কাজ করার যোগ্যতাও দিয়েছেন। এই জন্য তো মানুষ শ্রেষ্ঠ। মানুষ কি শ্রেষ্ঠ? ফেরেশতাদেরকে কোনো গুনাহ করার যোগ্যতা দেয় নাই। ফেরেশতারা কিন্তু শ্রেষ্ঠ না, শ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাত না, একমাত্র মানুষই হচ্ছে কি আশরাফুল মাখলুকাত। কারণ মানুষের মধ্যে 2টা গুণই আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। গুনাহ তো হয়েই যেতে পারে, কিন্তু সেই গুনার উপর অটল না থাকা, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাথে সাথেই মাপ চাওয়া, সাথে সাথেই মাপ চাওয়া। এক হাদিসে আসছে, যদি কোনো বান্দা গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলে, সম্ভব? এটা সম্ভব না, কোনো ব্যক্তির পক্ষেই সম্ভব না যে গুনাহ করতে করতে আসমান জমিন ভরে ফেলবে, এটা সম্ভব না। হাদিসে আসছে, যদি কেউ ভরে ফেলে এরপর আল্লাহ তাআলার কাছে তওবা করে মাফ চায়, তাওবার 3 গুণ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই তাকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, একটা গুনাহ করছে, মাফ চাইছে, পুনরায় আবার গুনাহ করে ফেলছে, আবারও মাফ চাইছে, এরকম যদি বারবার গুনাহ করে আর মাফ চাই, যদি 1000 বার এরকম গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন তারপরও যখন মাফ চাবে বান্দার সাথে সাথেই মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ হয়ে গেলে সেই গুনার উপরে অবিচল না থেকে বরং আল্লাহ তাআলার কাছে কি চাইতে হবে? মাফ চাইতে হবে। এই 4টা গুণ সহজ না একদম? সবাই অর্জন করতে পারবো না ইনশাআল্লাহ? হ্যাঁ, 5টা আরেকটা হচ্ছে ওয়ালা মিসিরু ইলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। হ্যাঁ, যে গুনাহটা হয়ে গেছে সেই গুনার উপর জেনে বুঝে অবিচল না থাকা, 2টা মিলে একটা গুণই হয়। তো এই 5টা গুণ আমরা সবাই অর্জন করবো, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বলা হলো এবং শোনা হলো, এর উপর পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। জি, সুবহানাল্লাহ।